ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিরে অনূদ ফুরাইনে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী হল দ্রুত শাস্তির দাবি চট্টগ্রাম রাজপথন নামে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নেতা। এপ্রিলের 12 তারিখ ফজরত চেরাগি বাহার মোড়ত এই মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখা ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে শফিউল আলম রানার সভাপতিত্বে এন্ডে প্রধান অতিথি আছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বাবু। সাংগঠনিক সম্পাদক নোমানুল্লাহ বাহারুর পরিচালনাত এন্ডে সংহতি প্রকাশ করিয়ে এনে বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান, শাহাদাত ইবনে মাজেজ, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, মাসুদ পারভেজ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, ইমদাদ চৌধুরী, হাজি চান্দু মিয়া, ডাক্তার দীপক বড়ুয়া, সুদর্শন মন্টি, আব্দুল হালিম, মাকসুদুর রহমান, ইসমাইল হোসেন শিমুল, বখতিয়ার উদ্দিন, ইমতিয়াজ হোসেন, সত্যজিৎ বড়ুয়া সহ অন্যান্য। আমরা যেভাবে প্রতিনিয়ত এভাবে অসামাজিক যেগুলো চলছে সেভাবে যদি চলতেই থাকে তবে আমরা সুস্থভাবে আমরা যেখানে পড়ালেখা বা শিক্ষিত হওয়ার জন্য যাই ওখানে আমরা কি লাঞ্ছিত হচ্ছি। এভাবে যদি প্রতিনিয়ত হয় তবে আমাদের বাবা মারা আমাদেরকে আর ঘর থেকে বের হতে দিবে না। আর যদি এভাবে চলতেই থাকে এর কোনো যদি সুষ্ঠু বিচার না হয় তবে আমাদের নিজেদেরই প্রতিবাদে নামতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেটা কিনা অপরাধী আছে এই অপরাধের মধ্যে বেগুন যদি বিচারের আওতায় আনারা এই বিচারের প্রতি স্পেশাল একটা নজর রাখবেন। মানুষের হৃদয়ের দাগ কাটতে সারা বাংলাদেশের মানুষ নুসরাতের লাই কান্না করে। আর দেশের মধ্যে আইনের একটা দীর্ঘসূত্রিতা আছে। যখন মামলা অনেক সময় দীর্ঘ মেয়াদে দীর্ঘ সময় লই ফেলা 2 বছর 5 বছরও দেখাতে দিবে রেজাল্ট নয়। প্রথমে আর মানবাধিকার কমিশনের পক্ষে তারা দাবি জানাই যে দর্শনের বিচার 3 মাসের মধ্যে ফিনিশ করে দেওয়ার মরিব। 3 মাসের মধ্যে যদি বিচার হয় তাইলে আরও যারা এই ধরনের কর্মকাণ্ড করেন তারা সতর্ক হইব। তারা হইব যে এই দেশের দর্শন হইলে ইতার রেহাই নাই। টেক্স নিউজ, C+ TV।